বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে 9 নম্বর ক্লাস। আমরা আজকে এই অঙ্কটার সমাধান করব। 8 January 1, 2020, Shaka Limited has 8,000 outstanding common stock par value টাকা 10 পার শেয়ার। জানুয়ারি 1 তারিখ 2020 সালে শাখা লিমিটেডের 8,000 আউটস্ট্যান্ডিং মানে ইস্যুকৃত শেয়ার আছে 10 টাকা করে ইস্যু করা হয়েছে। ডিউরিং 2020 the company took part in the following transactions concerning stockholders equity। 2020 সালে কোম্পানি নিচের লেনদেনগুলো মালিকানা সত্ত্ব তৈরি করার জন্য নিচের লেনদেনগুলো দেওয়া হয়েছে। এই লেনদেনগুলোই হয়েছে মের 15 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আছে। রিকোয়ার্ড মেক জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ডিসক্রাইব অ্যাবভ অ্যান্ড প্রিপেয়ার স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন। জাবেদা এবং শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ বাইর করার জন্য বলা হয়েছে। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, সরাসরি আমি বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এর আগে তোমরা এই ধরনের অঙ্কের সমাধান করেছ। লক্ষ্য করো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। মে 15 তারিখ ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড অন দ্য আউটস্ট্যান্ডিং কমন স্টক when the stock is selling for টাকা 40 পার শেয়ার। 10% স্টক ডিভিডেন্ড মানে শেয়ার লভ্যাংশ 10% দেওয়া হয়েছে। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি লভ্যাংশ দুইভাবে দেওয়া যায়, ক্যাশ ডিভিডেন্ড অথবা স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড দিয়ে দিলে তখন এটার জার্নালটা কি হবে দেখো। আবার ওই তারিখেই স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে যেই তারিখে স্টক ইজ সেলিং ফর টাকা 40 পার শেয়ার, প্রতি শেয়ার মূল্য 40 টাকা। তখন জার্নালটা এটা হয় রিটেন আর্নিং ডেবিট কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক ক্রেডিট। তো এটা বাহির করার নিয়ম। 8,000 শেয়ার ইস্যুকৃত ছিল, তার 10% হবে আরও 800 শেয়ার। এটার মার্কেট ভ্যালু 40 টাকা করে, তার মানে 32,000 টাকা। আর যেই শেয়ার ইস্যু করা হয়েছে এটা হচ্ছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এইটার মূল্য কিন্তু এর আগে 10 টাকা করে আসছে। তখন 8,000 টাকা, 32 থেকে 8,000 বাদ দিয়ে অতিরিক্ত যে টাকাটা আসছে এটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার 24,000 টাকা। এই জার্নালটা তোমাদের মনে রাখতে হবে। জুনের 1 তারিখ ইস্যুর দি স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড যেটা কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল যে 8,000 টাকা আগের ক্লাসগুলোতেও বলেছিলাম, তো ওই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। কীভাবে দিয়ে দেওয়া হয়েছে এটা জার্নাল কি যেই তারিখে দেওয়া হবে। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল আগে ছিল দেখো এখানে ক্রেডিট, যেহেতু এটা দিয়ে দেওয়া হয়েছে এখন এটা হয়ে যাবে ডেবিট, তখন হিসাব থেকে বাদ পড়ে যাবে কমন স্টক, তখন ক্রেডিট। অ্যানাউন্স 2-for-1 স্টক স্প্লিট, তো এটার কোনো এন্ট্রি হয় না, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। তবে একটি শেয়ারকে 2টি শেয়ারে রূপান্তর করা হয়েছে, শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, মূল্য কমে যাবে, এটাই হবে। আচ্ছা, এখন জুলাই 15 তারিখ ডিক্লেয়ার্ড দি অ্যানুয়াল 2020 টাকা 3 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন কমন স্টক। শেয়ার প্রতি 3 টাকা করে লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা জার্নালটা জানি জুলাই 15 তারিখ রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট জার্নাল। এটা শেয়ার প্রতি যে 3 টাকা বলা হলো, এখন শেয়ার সংখ্যা কতটা? শুরুতে ছিল 8,000 শেয়ার, পরে আরও 10% ইস্যু করার কারণে 8,800 শেয়ার। আবার একটি শেয়ারকে 2টি শেয়ারে রূপান্তর করা হয়েছে, 8,800কে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তখন 8,800কে 2 দ্বারা গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো এটাই হবে
আমাদের বর্তমান শেয়ার সংখ্যা। আবার শেয়ার প্রতি যেহেতু 3 টাকা, তখন আবার 3 দ্বারা গুণ, তখন উত্তরে 52,800 টাকা চলে আসবে। 52,800 টাকা। এটা ক্লিয়ার? পারচেজ 1000 treasury শেয়ার 4 টাকা 30 পার শেয়ার। দি কোম্পানি ইউজ কোস্ট মেথড। 1000 শেয়ার 30 টাকা করে নিজের শেয়ার নিজেই ক্রয় করে নিলে টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট 30,000 টাকা উত্তর। রিসোল্ড 300 টিজারি শেয়ার 4 টাকা 40। নিজের শেয়ার নিজেই আবার বিক্রি করে দিয়েছি 300 শেয়ার 40 টাকা করে, তো এটা লাভে বিক্রি করা হয়েছে, কারণ আগের মূল্য 30 টাকা। তখন জার্নালটা কি হয় আমরা জানি, ক্যাশ ডেবিট টিজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম টিজারি স্টক ক্রেডিট। আমরা আগের ক্লাসগুলোতে টিজারি স্টক লাভে বিক্রি করলে কি জার্নাল দিতে হয় সেটা জেনে এসেছি। বর্তমানে বিক্রি করা হয়েছে 300 শেয়ার 40 টাকা করে, 300 গুণ 40 12,000। কিন্তু যে শেয়ার বিক্রি করেছি 300 গুণ 30 টাকা করে 9,000 টাকার শেয়ার, এই ক্ষেত্রে এখানে অ্যাক্সেস চলে আসলো আরও 3,000। ডিটারমাইন নেট ইনকাম ডিউরিং দ্য ইয়ার টাকা 1,20,000। নেট ইনকাম, এটার জন্য যে জার্নালটা দিতে হয়, ইনকাম সামারি ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট 1,20,000। ইনকাম সামারি ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট সবসময় জার্নালটা দিতে হয়। এখন আমরা স্টক হোল্ডার্স ইকুইটি ওইটা বাইর করার জন্য প্রশ্নটা এই জায়গায় যাবে, এই জায়গায়। আর স্টক হোল্ডার সিকিউরিটি স্টেটমেন্টটা আমি এই জায়গায় তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, 8,000 শেয়ার আরও 800 শেয়ার 10%, 8,800 শেয়ার, 8,000 যোগ 800 8,800। অ্যানাউন্স এ 2-for-1 স্টক স্প্লিট। একটি শেয়ারকে দুইটি শেয়ারে রূপান্তর করা হয়েছে, এই জন্য 2 দ্বারা গুণ, তাহলে শেয়ার সংখ্যা 17,600। ঠিক আছে না? শেয়ার সংখ্যা 17,600। এখন এই 17,600 শেয়ার বর্তমানে মূল্য কত হবে? যে আগে 10 টাকা ছিল, এখন একটি শেয়ারকে দুইটি শেয়ারে রূপান্তর করায় এখন 5 টাকা করে মূল্য চলে আসবে। তো 17,600 গুণ 5, এই 88,000 টাকা এখন চলে আসবে। তারপর এখন আমাদের এডিশনাল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, মানে যাবতীয় এক্সেসগুলো, একটা এক্সেস আছে এখানে 24,000 আনা হলো। ওকে, আর কোনো কি এক্সেস আছে? এই যে আরেকটা এক্সেস টিজারি স্টকের 3,000, এটাও আনা হলো। যাবতীয় এক্সেসগুলো এখানে আনা হলো। 24 আর 3 যোগ করলে 27,000। তো রিটেন আর্নিং এখান থেকে মাইনাস করার নিয়ম, শুরুতে রিটেন আর্নিং এই জায়গায় কত টাকা আছে, ডিটারমাইন দ্য নেট ইনকাম ডিউরিং দ্য ইয়ার আছে। এখানে রিটেন আর্নিংটা আলাদা করে দেওয়া নেই, আলাদা করে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, রিটেন আর্নিংটা না হয় বাদ দিলাম। এখন রিটেন আর্নিং ক্রেডিট দিকে আছে কোথায় সেটা বাইর করতে হবে। এই যে রিটেন আর্নিং একটা আছে ক্রেডিট 1,20,000 টাকা, ওইটাই প্রথমে বসে। এখন ডেবিট যতটা আছে ওইগুলো শুধু বিক করতে হবে। এই দেখো রিটেন আর্নিং ডেবিটে আছে 32,000, তাহলে ওইটা বিক করো। আর কি রিটার্ন আর্নিং ডেবিটে আছে? এই যে আরেকটা আছে রিটার্ন আর্নিং ডেবিটে 52,800, তাহলে ওইটাও বিক করো। মানে ক্রেডিটেরগুলো যোগ আর ডেবিটেরগুলো বিক। তখন 1,20,000 থেকে এই টাকাগুলো বিক করলে 35,200, 1,50,200 টাকা হয়। এখন টিজারি স্টকের টাকাটা মাইনাস করতে হবে। 1,000 ছিল 30 টাকা করে, 300 বিক্রি করে দেওয়ার পরে 700 শেয়ার বাকি আছে। তখন 700, সরি, পারচেজ 1,000 শেয়ার 30 টাকা করে। হ্যাঁ, 1,000 থেকে 300 বাদ দিলে 700 শেয়ার। 1,000 শেয়ার 30 টাকা করে হবে 30,000 শেয়ার। আর 300 শেয়ার 30 টাকা করে যদি বিক্রি করো তাহলে 9,000 টাকার শেয়ার বিক্রি করেছো। 30,000 থেকে 9,000 বাদ দিলে 21,000 থাকবে, বা অন্যরকম বাইর করতে পারো। 1,000 থেকে 300 বাদ দিয়ে 700 শেয়ার, এক একটার মূল্য 30 টাকা, 700 গুণ 30 21,000ও পাওয়া যাবে। বিক করে দিলে টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি 1,29,200 টাকা এখানে খুব সহজে পাওয়া যাবে। আশা করব সকল শিক্ষার্থীরা এই অঙ্কটার সমাধান বুঝতে পেরেছেন।